চলমান কোটা সংস্কার আন্দোলনের সুযোগে চালানো নাশকতায় রাজধানী সহ সারা দেশে শতাধিক সরকারি প্রতিষ্ঠানে কয়েক হাজার কোটি টাকার স্থাপনা, গাড়ি ও মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বিআরটিএ, বাংলাদেশ টেলিভিশন ও মেট্রো রেলের একাধিক স্টেশন। এর মধ্যে নাশকতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অধিদপ্তরের নাশকতাকারীরা যে আগুন লাগিয়েছিল তাতে ভবনের সামনে থাকা প্রায় 65টি গাড়ি পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে সার্ভার স্টেশন, সাব স্টেশনেও পুড়ে যায় সেখানে থাকা ল্যাপটপ, কম্পিউটার, এসি ও গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট। রাজধানীর বনানী থানায় করা মামলার অভিযোগে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গত 20 জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক দিলীপ কুমার সাহা বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম খান জানান, এ মামলায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্তে যাদের নাম আসছে সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।